কালকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে প্রথম 10টি অঙ্ক করেছিলাম। আজকে তারপর থেকে করব। দেখো, আজকের প্রথম অঙ্ক বলেছে কি, বলেছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কমে কতটা। তাহলে দেখো, আমি ভাবলাম জল ছিল, জল থেকে কি হলো, বরফ। জল ছিল 100, বেড়ে কত হয়েছিল 110। এখন দেখো বলেছে বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কত কমবে। যদি আমি আবার 100-তে যেতে চাই, কত কমাতে হবে, 10। এখন বরফ আছে, বরফ কত হয়ে আছে 110, তার মানে 110-এর উপর 10 কমবে। কাটাকাটি করলে 100/11, এটাকে করলে 9×1/11। অপশন নাম্বার এ সঠিক উত্তর। তারপরে 12 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন সংখ্যা 60% যদি 30 হয় তাহলে সংখ্যাটি কত। দেখো, 60%-এর ভ্যালু কত বলেছে 30, 1%-এর ভ্যালু 30/60, আর সংখ্যাটি কত হবে 100%, তাহলে 30/60 ইন্টু 100%, 50, সংখ্যাটি কত হবে 50। অপশনে দেখো, যদি আমরা এভাবে ভাবি 60%-এর ভ্যালু কত 30, তো 100%-এর ভ্যালু কত। দেখো, 60-র হাফ আছে 30, তাহলে 100-এর হাফ হবে 50। এভাবেও আমরা করতে পারি। তারপরে বলেছে কোন সংখ্যা 26.2-এর 3% সমান সমান 164 হলে সংখ্যাটি কত। 26.2-এর 3, এটাকে যদি আমরা ভাঙি কি হবে, প্রথমে গুণ করব 26 × 3, তাহলে হবে 78, 78 + 2, তাহলে 80। 78 হলো হচ্ছে 78 + 2, এটা যোগ হয়ে যাবে, তারপরে ভাগ 3, তাহলে 80/3। তাহলে কি বলেছে, কোন সংখ্যার 80/3%, যার ভ্যালু 164, তাহলে 1%-এর ভ্যালু 164 ভাগ 80, 3টা উপরে চলে যাবে ইন্টু 3, আর 100%-এর ভ্যালু কত। যদি কাটাকাটি করি 4, 5, 4 দিয়ে কাটলে 4, 41, 41 ইন্টু 15, হচ্ছে 15। হ্যাঁ, তাহলে হচ্ছে এদিকে 410 আর 205, 615। অ্যান্সার হবে 615, অপশন নাম্বার বি। 14 নম্বর প্রশ্ন বলেছে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। দেখো, 1 টন মানে কত, 1 টন মানে হচ্ছে 1000 কেজি। আমরা বলতে পারি 1000 কেজি সমান সমান 1 টন। তাহলে আর 1 কুইন্টাল 25 কিলোগ্রাম, 1 কুইন্টাল মানে হচ্ছে কত 100 কেজি, আর প্লাস 25 কেজি, তাহলে আমার টোটাল কত হলো 125 কেজি, তাই তো। তাহলে আমি বলো 1000-এর কত পার্সেন্ট হবে 125। কাটাকাটি করলে 2টা শূন্য কাটলাম, 12.5%, বা 12×1-এর 2%, 14 নম্বর। নেক্সট বলেছে কোন সংখ্যার 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে। দেখো, 12.5% কত বলেছে 20, 1%-এর ভ্যালু 20/12.5, আর বলেছে 60%-এর ভ্যালু কত, 60%-এর ভ্যালু, তাহলে 20/12.5 ইন্টু 60 বলেছে। দেখো, 60%-এর ভ্যালু 60%-এর ভ্যালু 20/12.5 ইন্টু 60, শূন্য উঠালাম। তাহলে যদি 25 দিয়ে কাটি, বা প্রথমে 5 দিয়ে কাটি 4, 5 দিয়ে কাটলাম 25, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 120, 5 দিয়ে কাটলে 24, 24 4-এ 96। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে, অপশন নাম্বার সি। 16 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত শতাংশ 100 হবে। তাহলে আমরা বলতে পারি 105 সমান সমানই 35%, 1 সমান সমান 35/105%, আর বলেছে 100 সমান সমান কত হবে, 100 সমান সমান 35/105 ইন্টু 100, এটা দিয়ে কাটলে 3, তাহলে 3/100, 3/100 মানে হচ্ছে 33.1-এর 3%, অপশন নাম্বার সি।
17 নম্বর বলেছে 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত? দেখো কি বলেছে, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে, আগে 100 ছিল, এখন বেড়ে কত হয়েছে? 125, তাই তো? বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত হবে? দেখো এখান থেকে এখানে বেড়েছে কত? 25%। এই 25% এর ভ্যালুই কত দিয়েছে? 12 টাকা। 25% ভ্যালু কত দিয়েছে? 12 টাকা। বলেছে তবে ওই চায়ের নতুন মূল্য, নতুন মূল্য মানে কোনটা? এটা 125, 125 এর ভ্যালু কত? কাটলে 5 হবে, 5 বারং 60, তো নতুন মূল্য কত? 60। 18 নম্বর কি বলছে, একটি পেনের মূল্য 7.5 টাকা বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? দেখো 100 ছিল, বেড়ে কত হয়েছে? 107.5, তাহলে 7.5 এর ভ্যালুটাই কত? 15। একের ভ্যালু কত? 15 ভাগ 7.5। আর বলেছে প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য মানে এটা, বৃদ্ধির পর বললে ওটা হতো, তাহলে প্রকৃত মূল্য 100, এটা দিয়ে কাটলে 2 হবে 200। অপশন নাম্বার বি। একটি পণ্যের দরের পরিমাণ 15%, অন্য পণ্যের দরের পরিমাণ 5%। প্রথম পণ্যের অংশের সঙ্গে দ্বিতীয় পণ্যের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণের দরের দুধ হতো, এটা দুধের শতকরা হার কত হবে? দেখো তাহলে এটা একটা সূত্র আছে, প্রথম পার্সেন্ট যোগ প্রথম অংশ, যোগ না, এখানে হবে গুণ, তাহলে আমরা বলি গুণ, প্লাস দ্বিতীয় পার্সেন্ট ইন্টু দ্বিতীয় অংশ ভাগ অংশ প্লাস দ্বিতীয় অংশ। দেখো বলেছে কি, প্রথম পার্সেন্ট বলেছে হচ্ছে 15% ইন্টু প্রথম অংশ কত বলেছে? 7, প্লাস দ্বিতীয় পার্সেন্ট বলেছে 5 ইন্টু কত বলেছে? 8, আর দুটো অংশ কি বলেছে? 7 প্লাস 8। 15 7 105 প্লাস 40, আর 7 5 15 হবে, তাহলে কত হলো? আমরা বলতে পারি এটা হলো, উপরে হলো 145 ভাগ 15, যদি কাটাকাটি করি 15 9 135, 15 9 135, আর বেঁচে থাকলো 10 ভাগ 15, তাহলে 2/3, কত হবে? 9 পূর্ণ 2/3। সি নাম্বার, অপশন সি সঠিক উত্তর। বলছে একটি পারিবারিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিবারিক 25 টাকা হয়, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিবারিক কত ছিল? পারিবারিক ইনকাম হতো, তাহলে দেখো প্রথমে 100 ছিল, বেড়ে কত হয়েছে? বর্তমানে 125, যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমান ভ্যালু কত? 25, তাহলে 125 এর ভ্যালুই 25। তাহলে দেখো আমরা বলতে পারি 125 এর ভ্যালুই কত? 25, আর 100 এর ভ্যালু বলেছে পূর্বে কত ছিল? পূর্বে ছিল 100, 100 এর ভ্যালু কত? কাটলাম 5, আর দিয়ে কাটলে 20, তাহলে পূর্বে ভ্যালু ছিল 20। অপশন নাম্বার ডি সঠিক উত্তর।